নয়া শিক্ষানীতির পক্ষে সওয়াল রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রীর। দেশজুড়ে যখন শিক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময় জলপাইগুড়িতে নতুন জাতীয় শিক্ষানীতির সমর্থনে অনুষ্ঠিত হল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের ১১তম জেলা সম্মেলন। রবিবার জলপাইগুড়ি আর্ট কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, বিজেপি বিধায়ক অনন্ত দেব অধিকারী সহ সংগঠনের বিভিন্ন পদাধিকারী। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, গত ১.৫ দশকে রাজ্যে স্কুল ছুটের সংখ্যা বেড়েছে। সেই প্রবণতা রুখতে ছাত্রছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা হবে। নির্দিষ্ট উপস্থিতি না থাকলে বিশেষ স্টাইপেন্ড মিলবে না বলেও স্পষ্ট করেন তিনি। পাশাপাশি শিক্ষাকর্মীদের জন্য বায়োমেট্রিক ব্যবস্থা চালুর কথাও জানান মন্ত্রী। ইতিমধ্যেই আপনারা জানেন, তবুও বলছি, আমরা ফেস রিকগনিশন, আমাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আমরা ছাত্রদের জন্য চালু করতে যাচ্ছি। ছাত্রদের প্রথম থেকে বলে দেবেন, কম অ্যাটেন্ডেন্স হলে পরীক্ষায় বসতে পারবা না। আমাদের বিভিন্ন স্কলারশিপ যে দেওয়া হয়, স্কলারশিপের ক্ষেত্রে এরকম একটা কন্ডিশন থাকে যে তাকে 70%, 80% অ্যাটেন্ডেন্স হতে হবে। ছাত্র আসে না, আমরা লিখে দিই 80%। সেখানেও আপনারা ছাত্রছাত্রীদের বলে দেবেন যে অ্যাটেন্ডেন্স কম থাকলে তুমি স্কলারশিপ পাবে না, আর স্কলারশিপ না পেলে আমাকে এসে তুমি ধরবে না। মাস্টারমশাইরা কে কখন আসছেন যাচ্ছেন সেটাও সেখানে নিয়ন্ত্রিত হতে পারে। এছাড়াও জনগণনার কাজ ও বিদ্যালয়ের পঠন পাঠন একসঙ্গে সামাল দিতে প্রাতঃকালীন ক্লাস চালুর বিষয়েও ভাবনা চিন্তার কথা জানান শিক্ষামন্ত্রী। সম্মেলন মঞ্চ থেকে নতুন জাতীয় শিক্ষানীতির পক্ষে সওয়াল করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে একাধিক পদক্ষেপের ইঙ্গিত দেন তিনি।